হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, সেটা হচ্ছে পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই চ্যাপ্টারটাকে আমরা বোঝার সুবিধার জন্য 10টি অংশে ভাগ করেছিলাম। প্রথম টপিক ইন্ট্রোডাকশন, সেটা আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজ আমরা দ্বিতীয় টপিক শুরু করব, সেটা হচ্ছে স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। চলো এবার বুঝছি এই টপিকটাকে। তো এই টপিকটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে থিওরি অফ পপুলেশন গ্রোথ, যে কোনো একটা দেশের বা পপুলেশন বা জনসংখ্যা বা কোনো জেলা, হ্যাঁ, বা কোনো স্থানের জনসংখ্যা বৃদ্ধির পেছনে কী কারণ থাকতে পারে বা কিভাবে বৃদ্ধি পায়, তার হচ্ছে দুটো থিওরি হয়, পপুলার থিওরি। একটা হচ্ছে মালথোজিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ, মালথোজিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ। আর একটা সেকেন্ড থিওরি হচ্ছে দ্য থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। তো মালথোসিয়ান থিওরিটাকে আমরা বাদ দিচ্ছি, এটা খুব একটা বেশি পপুলার না চাকরি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের দরকার হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা পড়তে যাচ্ছি স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। আর আমরা আগের ক্লাসে কি বলেছিলাম, ডেমোগ্রাফিকের ট্রানজিশন আসলে কি? এটা হচ্ছে যে পপুলেশন বা জনসংখ্যার যে কম্পোজিশন বা গঠনটা, সেটার পরিবর্তন হওয়া। যেমন বয়স্ক মানুষের সংখ্যা বেশি বেশি হয়ে গেল, ইয়াং লোকের বয়স কম, আবার মানে সংখ্যা কম। আবার এমন হতে পারে যে ইয়াং ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি, তো বয়স্ক লোকের সংখ্যা কম। আবার ছেলে থেকে মেয়ের সংখ্যা বেশি, অথবা মেয়ের থেকে ছেলের সংখ্যা বেশি হয়ে গেল, এরকম হতে পারে। তো এটাই হচ্ছে কি, এটাকেই বলা হয় ডেমোগ্রাফিক ট্রানজিশন। ডেমোগ্রাফিকের ট্রানজিশন দেখা মানে অর্থ হচ্ছে কি, কোনো একটা পপুলেশন প্যাটার্নটা বা গঠনটা হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া। এই পরিবর্তনের তিনটা স্টেজ হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। প্রথমে আমরা আসি স্টেজ 1। স্টেজ 1-এ হাই বার্থ রেট থাকে, মানে শিক্ষাগত যোগ্যতা কম থাকার জন্য। তারপর হচ্ছে যে প্রথম স্টেজ 1-এ আসলে কি আগ্রারিয়ান ইকোনমি থাকে, অর্থাৎ এগ্রিকালচারাল ইকোনমি প্রিভ্যালেন্ট থাকে। টেকনোলজি খুবই কম থাকে। যদি টেকনোলজি কম থাকে, ক্যাপিটাল খুব কম থাকে, তাহলে মানে এটা শিওর যে কোনো একজন মানুষ কৃষিকাজ করার জন্য ইউথ ফোর্স লাগবে বা ম্যান ফোর্স লাগবে, সে বা লেবার ফোর্স লাগবে। সেই লেবার ফোর্সটা কোথায় পাবে? তার কাছে তো ক্যাপিটাল নেই। তাহলে মানে সন্তানদেরকে তখন একটা অ্যাসেট হিসেবে দেখে। এর জন্য জনসংখ্যা অনেক বেড়ে যায়। যে আমার 10 বিঘা জমি আছে বা 20 বিঘা জমি আছে, এগুলোকে আমাকে চাষ করতে হবে, তো বাইরে থেকে লোক হায়ার করতে হবে, তো তার থেকে মানে কেন না নিউ জেনারেশন আসুক। এটাই হচ্ছে গিয়ে স্টেজ 1-এ। এর জন্য বার্থ রেট অনেক বেশি থাকে। আর হাই ডেথ রেটটা এই কারণে যে মানে চিকিৎসা সেক্টরটা বা মানে সেক্টর কি বলে, চিকিৎসা সেক্টর বা মেডিকেল সেক্টরটা খুব একটা বেশি ডেভেলপড নয়, মানে ভালোভাবে ডিস্ট্রিবিউটেড নয় বিভিন্ন জায়গাতে, এবং সেটা অ্যাভেলেবেল নয়, যে কারণে সাধারণ সাধারণ রোগের কারণে মানুষ মারা গেছে একটা সময়। এটাই হচ্ছে স্টেজ 1, যেখানে কিনা হাই বার্থ রেট বা হাই ডেথ রেট। তারপর হচ্ছে কি যে মানে ইকোনমিক অবস্থা খুবই খারাপ, হ্যাঁ। তারপর হচ্ছে যে চিকিৎসা অবস্থা খুব খারাপ, হ্যাঁ। আর মানে কি যে চিলড্রেনদেরকে সবসময় হচ্ছে কি একটা সিকিউরিটি হিসেবে মানা হতো, যে বয়সের সিকিউরিটি, ঠিক আছে? এটা হচ্ছে স্টেজ 1। এই স্টেজ 1-এ আছে এখন আফ্রিকার কিছু দেশ। ইন্ডিয়া বর্তমানে এই স্টেজে নাই, মানে এই স্টেজটা পার করেছে 1920 সালের পর থেকে। ওকে, তো এই গেল স্টেজ 1। এবার আসি আমরা স্টেজ 2। স্টেজ 2-তে কি হবে? হাই বার্থ রেট। তার মানে কি, এখনও কিন্তু এডুকেশন অবস্থা খুব একটা বেশি ভালো নয়। আবার মানে ইকোনমিক অবস্থাটাও খুব বেশি ভালো নয়, ক্যাপিটাল খুব কম। তার মানে বুঝতে পারছো যে এই কারণে যে কারণে বার্থ রেটটা অনেক বেশি, সেটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, প্রোডাকশন সেক্টরের ক্ষেত্রে যে চিলড্রেনের একটু কন্ট্রিবিউশন যদি হয়, তাহলে লাভটা আরও একটু বেশি হবে, ঠিক আছে? এই ছিল মানে হাই বার্থ রেটের কারণ। এবার লো ডেথ রেট কেন? লো ডেথ রেট এই কারণে, আগের তুলনায় কিছু পরিমাণ এই এডুকেশন সেক্টর বা হচ্ছে হেলথ সেক্টর, মানে এডুকেশন বলবো না, তো হেলথ সেক্টরটা অনেক বেশি আপগ্রেডেড হয়ে গেছে, যে কারণে সাধারণ মানুষ এখন আর আগের মতো মানে সামান্য চিকিৎসার অভাবে মারা যাচ্ছে না। চিকিৎসার অভাব তো মানে আগের থেকে তো তুলনামূলকভাবে কমে গেল, ঠিক আছে? তো এরকম অবস্থায় আছে সাউথ আমেরিকা,
এশিয়ার কিছু দেশ। তো ইন্ডিয়া এই স্টেজও পার করে আসছে, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি কিন্তু স্টেজ 1, 2, 3 মধ্যে না, সবচেয়ে বেশি পপুলেশন বৃদ্ধি পেয়েছে স্টেজ 2 এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা আসবো স্টেজ 3, যেখানে কিনা লো ডেথ রেট, লো বার্থ রেট। মানুষ আগের তুলনায় স্টেজ 3-তে অনেক বেশি এডুকেটেড হয়ে গেছে, হ্যাঁ। বা কখনো কখনো ডিমিনিশিং ডেথ রেট, মানে ডিমিনিশিং গ্রোথ রেট দেখা যাচ্ছে। মানে এডুকেটেড যদি হয়ে যায় তখন কি পপুলেশন অত বেশি বাড়তে চাইবে না, মাইন্ড সেট আলাদা হয়ে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে বৃদ্ধি পেলেও খুব সামান্য বৃদ্ধি পেতে পারে। তারপর এগুলোর মধ্যে পড়ে যেমন নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, হ্যাঁ, এই সবগুলো পড়ে এই স্টেজ 3-তে। তাহলে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 সবচেয়ে বেশি পপুলেশন গ্রোথ হচ্ছে স্টেজ 2-তে হয়, ঠিক আছে। তো এই পর্যন্ত থাক এই ক্লাসটা। তো নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো, সেটা হচ্ছে ইন্ডিয়াস পপুলেশন ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, বার্থ অ্যান্ড ডেথ রেট, ঠিক আছে। সঙ্গে থেকো। আজ এই ক্লাসটা এই পর্যন্ত থাক। বাই।